ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হলে ওখানকার ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলেন লুজ মোশন হয়েছে। শুধুমাত্র অবহেলা এবং বিনা চিকিৎসায় অত বড় একজন শিল্পী চলে গেলেন, এ লজ্জা আমাদের। সময় তার স্ত্রীকে বিছানার পাশে শোয়ানো তানপুরা দেখিয়ে বলতেন, বুঝলে গিন্নি, এই তানপুরাই হলো তোমার আসল সতী। রাত 12টা, অনেকদিন আগের কলকাতা। চারিদিক শুনশান, ঘুমিয়ে আছে গোটা শহর, কিন্তু ঘুম নেই শিল্পীর চোখে। বিছানায় শুয়ে একটু এপাশ ওপাশ করে অবশেষে উঠেই পড়েন তিনি। তারপর ডাকেন, দীপা, দীপা, এই দীপা, একটু উঠে তানপুরাটা ছাড়ো তো, একটা দারুণ সুর মাথায় এসেছে। উঠে পড়লেন স্ত্রীও, বসে পড়লেন তানপুরা নিয়ে। রাত আরো গভীর হলো, ছড়িয়ে পড়তে লাগলো সুর। জন্ম নিল কোন একটি নতুন গান। গান গাইছেন মরমী শিল্পী অখিল বন্ধু ঘোষ, তানপুরা ছাড়ছেন তাঁর যোগ্য সহধর্মিণী দীপালি ঘোষ। 1947 সালের 7ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন। তারপর সুরের ভেলাতে ভেসেই মূলত দিন কাটিয়েছেন দুজনে। বিয়ের আগে দীপালি দেবীও গান বাজনা করতেন। বিয়ের পর কিছুদিনের বিরতি, তারপর 1958 সাল থেকে আবার তিনি গান শিখতে শুরু করেন তাঁর স্বামী অখিল বন্ধু ঘোষের কাছেই। সুরের বাঁধনেই দৃঢ় হয় দুজনের সংসার। 25-এর বি টার্ফ রোডের বাড়িতেই সৃষ্টি হয় অসামান্য কত সুর। অখিল বন্ধু ঘোষের বহু বিখ্যাত ও জনপ্রিয় গানের সুরকার তো তাঁর নিজের স্ত্রী দীপালি দেবী স্বয়ং। অখিলবাবু বহু সময় তাঁর স্ত্রীকে বিছানার পাশে শোয়ানো তানপুরা দেখিয়ে বলতেন, বুঝলে গিন্নি, এই তানপুরাই হলো তোমার আসল সতী। দীপালি দেবীর ছিল পাখি পোষার শখ। একবার অখিলবাবুর ভীষণ প্রিয় ছাত্র তপাই এসে দীপালি দেবীর হাতে দিল একদম ছোট্ট একটি পক্ষী শাবক। সেটিকে ভিক্টোরিয়ার কাছে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। দীপালি দেবী দেখেই বুঝেছিলেন ওটা কোকিল, কিন্তু অখিলবাবু বললেন ওটা কাক। দীপালি দেবীর পরিচর্যায় সেই পাখি সুস্থ হয়ে বড় হয়ে যেদিন প্রথম ডেকে উঠল, অখিলবাবু দোতলার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, দীপা, ও দীপা, এ যে সত্যিই কোকিল। এই অনবদ্য দাম্পত্যের সুরতাল ছন্দ কেটে যায় 1988 সালের 20শে মার্চ। চিরদিনের মতো বিদায় নেন অখিল বন্ধু ঘোষ। দীপালি দেবীর স্মৃতিচারণা থেকে সেই অভিশপ্ত দিনটির কথা জানা যায়। 20শে মার্চ ভোরবেলা অনুষ্ঠান সেরে অখিলবাবু ফিরেছিলেন অন্ডাল থেকে। সেদিন বিকেলেই তার আবার অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে। সতীনাথ মুখোপাধ্যায় এবং অখিল বন্ধু ঘোষের একসঙ্গে গাওয়ার কথা ছিল, কিন্তু ভোরবেলা বাড়ি ফিরে বাথরুম থেকে বেরিয়েই উনি পড়ে যান। ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হলে ওখানকার ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলেন লুজ মোশন হয়েছে। দুর্ভাগ্যবশত ডাক্তাররা ধরতেই পারেননি অখিলবাবুর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অফ ইন্টেরিয়ার ওয়াল হয়ে গেছে। সোজা কথায় বললে ম্যাসিভ হার্ট অ্যাটাক। পিজি থেকে ওনাকে নিয়ে যাওয়া হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানে অনেকক্ষণ উনি স্ট্রেচারে পড়ে থাকেন বিনা চিকিৎসায়। চিকিৎসা যখন শুরু হলো তখন অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগে পর্যন্ত অখিল বন্ধু ঘোষ কথাও বলেছেন, স্ত্রীর কাছে জল খেতে চেয়েছেন। জল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অসাধারণ শিল্পী। বহুদিন আগে দীপালি দেবী এবং তাঁর দাদা স্মৃতিশ বসুর একটি সাক্ষাৎকারে নিয়েছিলেন অরুণেন্দ্র মুখোপাধ্যায়। সেই সাক্ষাৎকারেই অখিলবাবুর মৃত্যু সম্পর্কে বিস্তারিতভাবে বলেছিলেন শ্রীমতী ঘোষ। তিনি বলেছিলেন, শুধুমাত্র অবহেলা এবং বিনা চিকিৎসায় অত বড় একজন শিল্পী চলে গেলেন, এ লজ্জা আমাদের, এ দায় আমাদের। যতদিন সঙ্গীত বিষয়টির অস্তিত্ব থাকবে ততদিনই বেঁচে থাকবেন অখিল বন্ধু ঘোষ। এই মহান শিল্পীর প্রতি রইল আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা। আমরা প্রণাম জানাই শ্রীমতী দীপালি ঘোষকেও। আগেই বলেছি, অখিল বন্ধু ঘোষের বহু জনপ্রিয় গানের সুর করেছিলেন তাঁর স্ত্রী দীপালি ঘোষ। আমি আজ 2 লাইন সেই গানটি গাইব, যেটি লিখেছিলেন এক ও অদ্বিতীয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন দীপালি দেবী। সেই রেকর্ড প্রকাশিত হয়েছিল 1973 সালে। রেকর্ড নম্বর ছিল JNGS 6324। এটি খুব সম্ভবত দীপালি দেবীর সুরে অখিলবাবুর গাওয়া শেষ গান। কি সেই গান? সেই গানটি হলো, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। আজ তবে এটুকুই। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।